আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা কমন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া মানেটা কি? মায়োপিয়া হচ্ছে দূরের জিনিস কম দেখা। দেখা যায় যে এখন বর্তমানে একটা কমন সমস্যা, বাচ্চাদের চোখে চশমা আসছে। মানে তারা দূরের জিনিস দেখা যায় যে দেখতে পাচ্ছে না, মানে সঠিকভাবে দেখতে পাচ্ছে না, কম দেখতে পাচ্ছে। দেখা যায় ব্ল্যাকবোর্ডে যখন বাচ্চারা স্কুলে যাচ্ছে, ব্ল্যাকবোর্ডের লেখাগুলো সঠিকভাবে পড়তে পারছে না। তখন আমরা কী করছি? ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। নেওয়ার পরে কী হচ্ছে? ডক্টর আমাদের বাচ্চাকে বলে দিচ্ছে যে চশমা পড়তে হবে। তো এই মায়োপিয়ার মেন কারণটা কি? দেখা গেছে যে প্যান্ডেমিকের সময় বাচ্চারা ঘরের চার দেয়ালে ঘরের ভিতরে বেশিরভাগ সময় থাকতো। আমরা তখন বাইরে বাচ্চাদের নিয়ে যেতে পারিনি। তো এই জন্য কী হয়েছে? বাচ্চারা সূর্যের আলো যেটা সেটা সঠিকভাবে পায়নি, বা দূরের জিনিস যেটা দেখা দরকার সেটাও সঠিকভাবে দেখেনি। তো বাচ্চারা চার দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে দেখা যাচ্ছে কি তারা শুধু দেয়ালটাই দেখছে। তো দূরের জিনিস দেখার তাদের সক্ষমতা কী হচ্ছে? কমে যাচ্ছে। তো আমাদের সব কিছুই, সব অর্গানই হচ্ছে এমন একটা ব্যাপার যে আমরা যদি কাজ না করি, যেমন যারা বডি বিল্ডার তারা হচ্ছে কি নিয়মিত ভারী জিনিস উঠাচ্ছে বা এক্সারসাইজ করছে, তখন তাদের কি হচ্ছে? মাংসপেশি হচ্ছে। যখন আবার সেটা ছেড়ে দিচ্ছে তখন কিন্তু সেটা থাকছে না। তো সেরকম এরকম একটা জিনিস যে চোখ দিয়ে যদি আপনি দূরের জিনিস ভালো করে নাই দেখেন, তাহলে আপনার সেই মাংসপেশিগুলো কিভাবে কাজ করবে? সেটা কিন্তু সঠিকভাবে কাজ করছে না। তারপরেও যেটা অনেকেই ভাবে যে শুধু ডিভাইস দেখলেই হয়তো বা এই মায়োপিয়ার সমস্যাটা হচ্ছে। এখন গবেষণার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, শুধু ডিভাইস না, এক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি বাচ্চাকে খোলামেলা জায়গায় বা রোদে সানলাইটে না নিয়ে যাই, তাহলেও এই ধরনের সমস্যা হচ্ছে। বিশ্বের অনেক উন্নত দেশে যেমন সিঙ্গাপুরে, চায়নাতে দেখা যাচ্ছে ওরা 2 ঘন্টা করে বাচ্চাদেরকে ইনডোরে বাদ দিয়ে আউটডোরে নিয়ে যাচ্ছে। মানে শুধু ভিতরে খেলা না, বাইরেও খেলাধুলা করার জন্য নিয়ে যাচ্ছে। তো বর্তমানে দেখা যায় যে প্রতি 4টা বাচ্চার মাঝে একটা বাচ্চা এই প্রবলেমে ভুগছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 5 থেকে 6 বছর বা 7 বছর পরে দেখা যাবে যে প্রতি 2 জন বাচ্চার মাঝে 1 জন বাচ্চাই এই মায়োপিয়ার সমস্যায় ভুগবে। তো আমাদের সবারই উচিত তাহলে কি, বাচ্চাকে অবশ্যই দিনে 1 থেকে 2 ঘন্টা করে বাইরে নিয়ে যাওয়া, রোদে নিয়ে যাওয়া। এতে করে কি হবে? এতে করে চোখের জন্যও ভালো হবে, এবং আরেকটা জিনিস ভালো হবে সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের যেটা হচ্ছে সেটাও কমে যাবে। বাচ্চার পায়ের হাত পা ব্যথার কথাও বলবে না, আবার চোখটাও ভালো থাকবে, চোখও সচল থাকবে, আর বাচ্চার এনার্জি লস হবে। দেখা যাবে যে বাচ্চার ঘুমের ক্ষেত্রে সেটা কাজ দিবে, সব কিছুতেই। বাচ্চার খিদা লাগবে বারবার, তখন বাচ্চা খেতেও পারবে। তো আশা করি আমরা এখন থেকে সবাই চেষ্টা করব বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, এবং কি বাচ্চাকে সময় দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।